This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আদালতে ধাক্কা খেয়ে 1804 জন দাগির নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আর তার সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল। বাংলার বদনাম, যারা ঘুষ নিয়েছে তাদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে, সমস্যার দাবি তুলছে বিরোধীরা। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। বিতর্কের আবহে পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছে তৃণমূল। চাকরি চুরি ধরেছিল আদালত। স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি বলে চাকরি গেছিল গোটা প্যানেলের। দাগিদের দুর্নীতির জেরে পথে বসেছিলেন সৎ পথে চাকরি পাওয়া তরুণ তরুণীরা। প্রায় 5 মাস পর আদালতের গুতোয় দাগি শিক্ষকদের তালিকা জনসমক্ষে আনলো স্কুল সার্ভিস কমিশন। তালিকায় ভরা তৃণমূলের বহু নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, অঞ্চল সভাপতির নাম, এমনকি তাদের আত্মীয় স্বজন ঘনিষ্ঠদের নামও রয়েছে এই তালিকায়। শনিবার রাত 8টায় TV9 বাংলা এই খবর ব্রেক হতেই বঙ্গ রাজনীতির তোলপাড়। টেন্টের হিসেবে যে 1804 জনের নাম বেরিয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব, কোন নেতাকে কত পয়সা দিয়েছেন তার লিস্ট আমাদেরকে দিন, আমরা জেলায় জেলায় ছবি সহ টাঙাবো। যারা ঘুষ নিয়েছে তারা তত শতাধিক দোষী, তাদেরকেও গ্রেপ্তার করার ব্যবস্থা করতে হবে। টিপ অফ দ্য আইসবার্গ, ওটা সরকার থেকে দাগি সরকার নিজেই দাগি। কলকাতাকে বলা হয় কালচারাল ক্যাপিটাল, এই গর্ব আমাদের ধুলোয় মিশিয়ে দিল এই দাগিদের তৃণমূল সরকার। গত 3রা এপ্রিল নিয়োগে দুর্নীতি ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। সেদিন সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, যেহেতু সঠিক তথ্যের অভাবে যোগ্য আর অযোগ্য তালিকা আলাদা করা যায়নি, তাই পুরো প্যানেলই বাতিল করা হয়েছে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। যোগ্য অযোগ্যদের এই টানাপোড়েন নেমে আসে কলকাতার রাস্তায়। কমিশনের বাইরে দীর্ঘ সময় ধর্নায় বসেন চাকরিহারারা। এই নিয়ে বিস্তর অশান্তি, বিক্ষোভ, আন্দোলন, অনশন চলেছে। কসবায় পুলিশের লাথি খেয়েছেন চাকরিহারারা। আদালতে একাধিক মামলা হয়েছে। ক্ষোভের আঁচ পৌঁছেছে দিল্লি অবধি। শেষমেশ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কড়া বার্তা দিয়ে বলে, অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল কমিশন ও রাজ্য সরকার, যারা বহু মানুষের জীবন নষ্ট করেছে। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। ধাক্কা খাওয়ার পরে শুক্রবারই কমিশন ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে দাগি তালিকা সামনে আনবে তারা। সেই মতো শনিবার রাত 8টায় 34 পাতা জুড়ে 1804 জনের নাম সামনে আনে এসএসসি, যা ছত্রে ছত্রে তৃণমূল নেতা, জনপ্রতিনিধি ও তাদের ঘনিষ্ঠদের নাম। আমরা স্পেসিফিক সরকারে এলে এফআইআর করে মন্ত্রী, আমলা যারা এই বেআইনি লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব। বিজেপিকে আপনারা এপ্রিল মাস 2026-এ সরকারে আনুন। আমি কমিট করছি 8 মাসের জন্য, আপনারা 8 মাস পরে দেখে নেবেন। চাকরি বিক্রি তো ও করেছিল শুভেন্দু অধিকারী। এই যে টেন্টের মধ্যে দেখবেন শুভেন্দু অধিকারীর লোকেরা পূর্ব মেদিনীপুর আর এর লোকরা সবচেয়ে বেশি ছিল। ও বাঁকুড়া আর মেদিনীপুরে নিজের লোকেদের দিয়েছিল, তখন তো মন্ত্রী ছিল। বাঁকুড়া জেলায় কোনো ছেলেরা চাকরি পায়নি। মোস্ট করাপ্টেড পারসন। শনিবার শুধু দাগি শিক্ষকদের নাম প্রকাশ করলো কমিশন। এরপর গ্রুপ সি, গ্রুপ ডি দাগি শিক্ষাকর্মীদের নাম কবে সামনে আসবে? সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।